নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ওলকপি ভাজার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে প্রত্যেকবারের মতো একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা ওলকপিকে কুচিয়ে কেটে ধুয়ে রেখেছি। এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। ওলকপি ভাজা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে গরম হয়ে গেছে। আমি এবার একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। তারপর কেটে ধুয়ে রাখা ওলকপিগুলোও দিয়ে দেব। ওলকপিগুলো ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে ওলকপিগুলো কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। ওলকপি ভাজার রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই ওলকপি ভাজার রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। ঠিক যেমন আলু ভাজা হয় তার থেকেও কিন্তু খুব ভালো খেতে হয় এই ওলকপি ভাজার রেসিপিটা। আমার এই ওলকপি ভাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আরও বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন মজাদার ইন্টারেস্টিং রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি নতুন কোনো ইন্টারেস্টিং মজাদার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।